আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন আমি গ্রামের বাড়িতে বেড়াতে আসছি আর এত সুন্দর কচুর ফুলগুলো দেখে আমি নিজে নেমে গেলাম। দেখুন ফুলগুলো উঠাতে, ফুলগুলো যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অনেক মজা। এটা আমার গ্রামের বাড়ি। বাড়িতে আসলে আমি কচুর ফুল, কচুর শাক, কচুর লতি এগুলো খেতে অনেক পছন্দ করি। আমি নিজে দেখুন আজকে ফুলগুলো উঠাচ্ছি। ফুলগুলো দেখতে অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেকটা মজা। ফুলগুলো দেখে আমার এত ভালো লাগলো, আমি নিজে দেখুন নিজের হাতে আজকে ফুলগুলো উঠাচ্ছি। বৃষ্টি হয়েছিল, দেখুন জমিনের মধ্যে হালকা পানি হয়ে গেছে। এই পানির মধ্যে নেমে আমি ফুলগুলো নিচ্ছি। আমি কিন্তু বেশি ফুল নেব না, দেখুন অল্প কয়েকটা ফুল নিয়েছি। আর ফুলগুলো নেওয়া শেষ। এগুলো দিয়ে আজকে আমি কচুর ফুলের ভুদ্দা রান্না করব। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। দেখুন এটা আমার বাড়ির রাস্তা। এখানে আমি মসুরির ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি। ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে কচুর ফুলটা দিয়ে দেব। এবার আমি এই ডালটার সাথে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো দিয়ে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেলে পরে আমি কচুর ফুলটা দিয়ে দেব। কচুর ফুলটাকে আমি ধুয়ে দেখুন পরিষ্কার করে নিচ্ছি ছোট ছোট করে। দেখুন ডালটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কচুর ফুলটা ডালের সাথে দিয়ে দেব। দিয়ে এগুলোকে একেবারে ভালোভাবে সিদ্ধ করে নেব। কয়েক মিনিট নাড়াচাড়া করে এগুলোকে এবার আমি ঢেকে রাখবো। কয়েক মিনিট নাড়াচাড়া করে দেখুন এবার এগুলোকে আমি ঢেকে রেখেছি। কয়েক মিনিট পরে দেখুন এগুলো একেবারে একদম সিদ্ধ হয়ে গেছে। তারপরে এগুলোর মধ্যে অল্প একটু পানি আছে, পানিটা একদম শুকিয়ে নিব। আমি আরও 7-8 মিনিটের মতো দেখুন একেবারে নাড়াচাড়া করে যেটুকু পানি আছে পানিটা শুকিয়ে নেব। একদম শুকনো শুকনো হলে আমি এবার এগুলোকে নামিয়ে ফেলবো। দেখুন একবারে একটুও পানি নেই। এগুলোকে নামিয়ে নিয়েছি। নেওয়ার পরে কয়ের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এগুলোকে একেবারে লাল লাল করে নেব। লাল লাল হয়ে গেছে, তার সাথে দিয়ে দিচ্ছি দেখুন আমি অল্প একটু গরম মশলার গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়ে এবার দিয়ে দিলাম কচুর ফুলের ভুদ্দাটা। এটাকে আমি এবার 7-8 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো ভালোভাবে যেন একসাথে মিশে। অনেকে বলে কচুর ফুল খেলে নাকি গলায় ধরে, যাদের গলায় ধরে তারা কিন্তু একটু লেবুর রস দিয়ে দিতে পারেন। দেখুন আমি এখানে 2 টুকরা লেবুর রস নিয়েছি। লেবুর রসটা দিয়ে দিলে কিন্তু আর গলায় ধরে না। অনেকে দেখতে ভালো লাগে কিন্তু গলার চুলকানোর ভয়ে খেতে চায় না। একটু লেবুর রস দিয়ে দিবেন, দিলে দেখবেন আর গলাটা একটু ধরবে না, চুলকাবে না। হয়ে গেছে আমার কচুর ভুদ্দাটা। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।